টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিলাইছড়িতে নদীপথে যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ বিতরণে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। অন্যদিকে বরকলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটির ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিলাইছড়ি উপজেলার রাইংখং নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফারুয়া ইউনিয়ন। তলিয়ে গেছে ফারুয়া বাজারের প্রায় ১৫০টি দোকান। নদীতে তীব্র স্রোতের কারণে ফারুয়ায় নৌপথে যোগাযোগ ব্যাহত হওয়ায় সরাসরি ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এদিকে বরকল উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বন্যার্তদের খোঁজখবর নেন, প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। অন্যদিকে বাঘাইছড়ি উপজেলায়ও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। উপজেলার বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করলেও অনেক নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটির ৪২টি আশ্রয়কেন্দ্রে ৩,৭২৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।